দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। আমদানি করা এই জ্বালানি তেলের ৯০% পরিবহন করা হয় নৌপথে। ৩টি তেল বিপণন কোম্পানির ১৮০টি ওয়েল ট্যাংকারের মাধ্যমে ৫০টি ডিপোতে এই তেল সরবরাহ করতে বছরে বিপিসির ব্যয় হয় প্রায় ৪০০ কোটি টাকা। শুধু তাই নয়, ওয়েল ট্যাংকার থেকে জ্বালানি তেল নিঃসরণ হয়ে দূষিত হয় নদী ও জল। তাই পরিবেশবান্ধব উপায়ে সাশ্রয়ী ব্যয়ে জ্বালানি তেল পরিবহনের জন্য ২০১৮ সালে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্প হাতে নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ২০২০ সালে ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হবার কথা থাকলেও করোনা সহ নানা জটিলতায় কাজ শুরু হয় ২০২২ সালে। এরপর নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পার করে অবশেষে শেষ হলো বহু কাঙ্ক্ষিত এই প্রকল্পের কাজ। ইতিমধ্যে শেষ হয়েছে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত ৭টি স্টেশন সহ ২৪১ কিলোমিটারের ভূগর্ভস্থ পাইপলাইন এবং গোদনাইল থেকে ফতুল্লা পর্যন্ত ২টি স্টেশন সহ ৮.29 কিলোমিটার পাইপলাইন নির্মাণের কাজ। পাইপলাইনের পাশাপাশি ৩টি তেল কোম্পানিতে স্থাপিত হয়েছে ৯০,০০০ টন ধারণ ক্ষমতার ৯টি স্টোরেজ ট্যাঙ্ক। পদ্মা ওয়েলের মূল ড্যাসপাস টার্মিনাল থেকে ২৫০ কিলোমিটারের পাইপলাইনে ঢাকায় পাঠানো হবে জ্বালানি তেল। ধারণ ক্ষমতা ২৭ লাখ মেট্রিক টন হলেও প্রাথমিকভাবে বছরে পাঠানো হবে ১৭ লাখ মেট্রিক টন ডিজেল। কমিশনিংয়ের আগে পাইপলাইনে ভরা হচ্ছে ৩,১৭,০০,০০০ লিটার জ্বালানি তেল। ইতিমধ্যে ৪৫ কিলোমিটার পাইপলাইনে ৫০ লাখ লিটার তেল সরবরাহ করা হয়েছে। প্রায় ৯০,০০০ মেট্রিক টন ক্যাপাসিটি ট্যাঙ্ক আমার এই স্টেশনের সঙ্গে কানেক্টেড আছে। এই তেলগুলো সরাসরি আমাদের এসপিএম থেকে আমাদের এই ট্যাঙ্কগুলোতে আসতে পারে। আমরা এখান থেকে পাম্পিং করে ঢাকায় পাঠাই। ৪ দিন লাগবে পুরো পাইপলাইনে তেল ভরতে। এরপর বিভিন্ন পর্যায়ে যন্ত্রপাতি টেস্টিং ও ট্রায়াল শেষে মার্চে আনুষ্ঠানিকভাবে ডিপোগুলোতে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ করা হবে। ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন চালু হয়েছে এবং তার মাধ্যমে আমরা প্রায় ১৮,০০০ মেট্রিক টন তেল ইন্ডিয়া থেকে পাম্পিং হচ্ছে পার্বতীপুর ডিপোতে। জ্বালানি তেল পরিবহনে আগে যে ব্যাপক আয়োজন লাগতো, এখন আর সেটা দরকার হবে না। পথে বন্ধ হবে জ্বালানি তেল চুরি ও অপচয়, কমবে পরিবেশ দূষণ, সাশ্রয় হবে ব্যয়। পরিবেশ বান্ধব উপায়ে এবং ব্যয় সাশ্রয়ীভাবে আমাদের এই তেল পরিবহন করা আমাদের মেইন উদ্দেশ্য। এবং এই তেল পরিবহন করার ফলে আমাদের কিন্তু রিভার পলিউশন, এই যে আমাদের যে আমরা ট্যাঙ্কারগুলো যে ব্যবহার করি সেখান তারা যে রিভারকে পলিউশন করে এবং আমাদের সুন্দরবন এলাকা তার একটা ইম্প্যাক্ট আছে, কিন্তু সুতরাং সেগুলো আমাদের অনেকটাই কমে যাবে। বর্তমানে নদী পথে ওয়েল ট্যাংকারের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে সময় লাগে ২৪ ঘন্টা। পাইপলাইনে সময় লাগবে মাত্র ৪ ঘন্টা। পরবর্তীতে ভৈরববাজার, আশুগঞ্জ, বাঘাবাড়ী সহ বিভিন্ন অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের পরিকল্পনা রয়েছে বিপিসির। প্রাথমিকভাবে প্রকল্প ব্যয় ২৫০০ কোটি টাকা ধরা হলেও সময়ের পাশাপাশি ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩,৭০০ কোটিতে। হাজার শিউলি, এখন চট্টগ্রাম।